সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই এই সরকারের শুরু থেকেই চেষ্টা করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সকল ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, এবং সেই নির্দেশনাকে ধারণ করে বাংলাদেশ পুলিশের প্রধান মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চট্টগ্রামের মাননীয় ডিআইজি এবং পুলিশ সুপার হিসেবে আমি এবং আমার সকল সহকর্মীরা মিলে চেষ্টা করেছি যে 100% নিরপেক্ষতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, এবং আমি সেটা করতে পেরেছি। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এবং এখানে যারা নিয়োগ পেয়েছে 20 জন নারী থেকে শুরু করে 134 জন, সকলেই তাদের মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন ফ্যামিলির, সে জিনিসটা বিবেচনায় রাখা হয়নি। শুধুমাত্র তার মেধা এবং যোগ্যতাকে কনসিডার করে আমরা নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি যে আজকে যারা নিয়োগ পেল তারা, যে আমাদের এবার জানেন যে পুলিশ সপ্তাহের একটা আমাদের স্লোগান ছিল স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের উপযুক্ত স্মার্ট পুলিশ বিনির্মাণের জন্য যে ধরনের পুলিশ দরকার, আমার ধারণা আজকে যারা নিয়োগ পেল তারা সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশে পরিণত হবে। এবং সেই প্রত্যাশা আমি তাদেরকে আমার বক্তব্য আমি প্রত্যাশা ব্যক্ত করছি এবং তাদেরকে অনুরোধ করেছি যাতে করে জনপ্রত্যাশা পূরণের জন্য মানুষ যে প্রত্যাশা করে, প্রত্যাশিত সেবা পুলিশের কাছ থেকে যেটা প্রত্যাশা করে সেটা যেন তারা দিতে পারে। আমাদের সকল পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা জানুয়ারি 2024, এটা কয়েকটা ধাপে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। 3 দিনব্যাপী ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট যেটা চলে, তারপর রিটেন টেস্টে উত্তীর্ণ হতে, এবং সর্বশেষ মনস্তাত্ত্বিক এবং ভাইভা আর মধ্য দিয়ে চূড়ান্তভাবে প্রাথমিক যে তালিকা সেটা নির্বাচিত করা হয়। কুমিল্লা জেলার জন্য এবার বিভিন্ন কোটায় সর্বমোট 134 জনের নিয়োগের জন্য আমাদের নির্ধারিত ছিল। আমরা আজকে ভোরে গত 3 দিন একটানা কাজ করে আজকে ভোরে আমরা প্রাথমিক তালিকাটা চূড়ান্ত করে সেটা প্রকাশ করতে পেরেছি, এবং এখানে সকলেই উপস্থিত আছে। তো সকলের